নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজ রাখি পূর্ণিমা, তাই রাখি স্পেশাল দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠা। রেসিপিটি বানানো খুবই সহজ, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। আমরা একটা নারকোল ফাটিয়ে নিয়েছি। নারকেলের ভেতরে দেখুন ফুল হয়েছে। নারকোলের ফুলটা খুলে নিয়েছে দিদি। আচ্ছা, নারকোলটা এবারে আমরা পুড়িয়ে নেব। নারকেলটা আমরা পুড়িয়ে নিয়েছি। এবারে আমরা বেশ কিছু পাতা নিয়ে নিয়েছি। এখানে আমরা বেশ কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি। একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 250 গ্রাম চিনি ব্যবহার করছি। এবারে আমরা এই চিনির মধ্যে পুড়িয়ে নেওয়া নারকেলটা দিয়ে দিচ্ছি। এবারে একটা ছোট এলাচ ভেঙে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে চিনির সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনির সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নারকেলের একটা ছাই তৈরি। চিনির সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা একটু মেল্টও হচ্ছে। এবারে আমরা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদাটা খুব ভালোভাবে নারকেল এবং চিনির সঙ্গে মিশিয়ে নেব। নারকেলের ছাইটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে নারকেলের সঙ্গে মিশে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তেলের ছাইটা এবারে আমরা একটি পাত্রে ঢেলে নেব। আমরা নারকেলের ছাইটা একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা কড়ার মধ্যে 1 বাটি পরিমাণে তালের পাল্প নিয়ে নিচ্ছি। তালের পাল্পটা নিয়ে নিয়েছি। এবারে তালের পাল্পটা ভালো করে নেড়ে নেব একটু। তালটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে আমরা তালের মধ্যে পরিমাণ মতো কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু তাল 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছিলাম, আর চালের গুঁড়ো 1 বাটি থেকে একটু কম ব্যবহার করেছি। চালের গুঁড়োটা তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ছোট যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেই গুঁড়ো দুধের প্যাকেটের 1 প্যাকেট আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে চালের গুঁড়ো এবং তালের সঙ্গে মিশিয়ে নেব। চালের গুঁড়ো দুধ তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু পাতলা পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। খুব বেশি টাইট করলে কিন্তু হবে না, ডো কিন্তু তৈরি করা যাবে না। দেখুন, এটা কিন্তু এখনো মন্ডর মতো হয়নি, একটু পাতলা আছে। এবারে আমরা এই অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে আমরা এটা নামিয়ে নেব। একটি প্লেটে আমরা তুলে নিচ্ছি চাল তালের গুঁড়োর মিশ্রণটা। একটি প্লেটে আমরা তাল এবং চালের গুঁড়োর মিশ্রণটা নিয়ে নিলাম। এবারে আমরা
কাঁঠাল পাতাগুলো নিয়ে নিয়েছি। একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা তাল এবং চালের গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা নিয়ে নিচ্ছি। কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। পুরো কাঁঠাল পাতার মধ্যে মিশ্রণটা ভালো করে ছড়িয়ে নেব। লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, একটু মোটা লেয়ার করেছি, দেখতেই পাচ্ছি এরকম রেখেছি। এবারে আমরা এর মধ্যে নারকেলের যে ছাই তৈরি করে নিয়েছিলাম সেটার একটু নিয়ে নেব। অল্প একটু নারকেলের ছাই নিয়ে নিচ্ছি। একদম মিডিলটাতে নারকেলের ছাই কিছুটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা কাঁঠাল পাতাটা ফোল্ড করে নেব। কিভাবে তৈরি করে নিলাম দেখতেই পেলেন। এইভাবে আমরা আরো একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এটা আগে যেটি তৈরি করে নিলাম সেটা সোজা পাতার সোজা দিকটাই নিয়েছি। এবারে আমরা পাতার পেছন দিকটাতে এটাতে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা রাখলে হবে না, একটু মোটা করে কিন্তু লেয়ারটা তৈরি করতে হবে। সাইডগুলো কিন্তু ভালোভাবে চেপে চেপে পাতাটা ফোল্ড করে নিতে হবে। এইভাবে আমরা বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমরা অনেকগুলোই মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছু পাতা সোজা রেখেও করেছি মিষ্টি, আবার কিছু পাতা উল্টো রেখেও করেছি। আপনারা যদি কাঁঠাল পাতা দিয়ে করতে না চান বা কাঁঠাল পাতা না পান, সেক্ষেত্রে আপনারা কলা পাতারও ব্যবহার করতে পারেন, কিন্তু কলা পাতা ফোল্ড করতে গেলে একটু ভেঙে যেতে পারে, তার জন্য আপনাদেরকে একটু হালকা কলা পাতাটা সেঁকে নিয়ে তারপরে কিন্তু করতে হবে। বেশ কিছুটা যে মিশ্রণ বেঁচেছে দেখতেই পাচ্ছেন, ওটা দিয়ে আমরা একটু অন্যভাবে মিষ্টি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমরা মিশ্রণটা দিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। এবারে আমরা একটু হাতে ঘি বুলিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি এবং তালের যে মিশ্রণটা দিয়ে বল তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো হাতের সাহায্যে একটা বাটির আকারে গড়ে নিচ্ছি। এর মধ্যে এবার কিছুটা পরিমাণে নারকেলের ছাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি নারকেলের ছাই ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে চকলেট বা সন্দেশেরও ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু নারকেলের ছাই ছিল, আমরা এখানে নারকেলের ছাইয়েরই ব্যবহার করছি। নারকেলের ছাইটা দিয়ে আমরা খুব ভালোভাবে মিশ্রণটা গোল করে নিয়েছি। এবারে আমরা চামচের সাহায্যে হালকা করে একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে আমরা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা এবারে আমরা সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমরা একটু ডিজাইনের জন্য দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি মিষ্টিগুলোর ওপরে। এবারে আমরা একটা ঝাঁঝরি গামলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কাঁঠাল পাতার মধ্যে যে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি সেই মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নেব। সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঝাঁঝরি গামলার মধ্যে। এবারে আমরা হাঁড়ির জলটা একটু গরম হয়ে গেছে, এবারে আমরা ঝাঁঝরি গামলাটা হাঁড়ির উপর বসিয়ে দেব। এবারে আমরা ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা নোড়া রেখে দিলাম। এবারে কয়েক মিনিট এইভাবেই স্টিম 15 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে কিনা।
গুলো তৈরি হয়ে গেছে, এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মিষ্টিগুলো একটি প্লেটে নিয়ে নেব। আমরা গামলাটা নামিয়ে নিয়েছি, এবারে আমরা মিষ্টিগুলো একটি প্লেটে তুলে নেব। মিষ্টিগুলো আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আমরা মিষ্টিগুলো একটু ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে, মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে আমরা মিষ্টিগুলো একটি প্লেটে সাজিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হতে পিঠেগুলো কতটা ইজিলি পাতা থেকে ছেড়ে আসছে। এভাবে আমরা বাকি মিষ্টিগুলো পাতা থেকে ছাড়িয়ে নেব। কতটা ইজিলি দেখুন উঠে চলে আসছে মিষ্টিগুলো। পাতা থেকে সমস্ত মিষ্টিগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা মিষ্টিগুলো একটি প্লেটে সুন্দর করে সার্ভ করে নেব। আমাদের দাদা চলে এসেছে, আজকে দাদাকে দিয়েই টেস্ট করাবো রেসিপিটা। তালের মিষ্টি, বলো কেমন হয়েছে? তালের মিষ্টি আমরা বানিয়েছি। আগে পাতার ভেতরটা খাও। আগে পাতার ভেতরটা খেতে বলছে, তাই আগে পাতার ভেতরটা খাই, বলো দেখি কেমন কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর, অসাধারণ। তালের অনেক কিছু খেয়েছি আমরা, তো তালের মিষ্টি খেয়ে দেখছি আজকে। এই রেসিপিটা কোনোদিন খেয়েছো? না, এই রেসিপিটা আজকে তো নতুন, তাই দেখছি, যার জন্যই তো আজকে এত ভালো লাগছে। তালের তো অনেক কিছু খেয়েছি, এইটাই তো আজকে নতুন খাচ্ছি। দারুণ দারুণ। কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে হয় দারুণ। রাখি উপলক্ষে রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকেই জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।